আসসালামু আলাইকুম। আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একজন আপু আমার কাছ থেকে জিজ্ঞেস করেছিলেন আমি চট্টগ্রাম কোথা থেকে বলছি। আমি জানি না উনি আপু কি ভাইয়া, তবে যে হন আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে বলছি। আমি শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বলে দিচ্ছি। ভিডিওর শুরুতে আমি আমার প্রিয় মানুষগুলোকে একটু স্মরণ করে দিতে চাই। প্লিজ আমার ভিডিওতে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি কোনো অংশ আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি খুব খুশি হব। সকাল থেকে আজকে ভিডিওটা ফ্রেশ মাইন্ডে শুরু করে দিয়েছি, কিন্তু ভিডিও করতে করতে আমার ভাগ্যটা এমন খারাপ হয়ে যাবে আসলে কল্পনাও করি নাই। দেখতে থাকুন, আপনারা শেষে অবশ্যই বুঝতে পারবেন কেন ভাগ্য খারাপ হয়েছে বললাম। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব বলতেছি, কিন্তু পারবো কি না জানি না, দেখি চেষ্টা তো করব। আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছিলাম। আগে অতটা পছন্দ করতাম না, ইদানিং খুব পছন্দের লিস্টে উঠে গিয়েছে। মানুষ যত বয়স হয় তত মনে হয় যেটা খাই না সেটা বেশি করে খাই, আর যেটা খাওয়ার লিস্টে ছিল সেটা মনে হয় কমিয়ে দেয়। আল্লাহ পাক হয়তো এটাই নির্ধারিত করে রেখেছেন যে তুমি এক সময় যা খাবে তারপরে তুমি আর খেতে পারবে না, আর তুমি এক সময় যা খাবে না পরে তুমি সেটা খেতে পারবে। এটাই মনে হয় আল্লাহ তাআলা রিজিকের জন্য নির্ধারণ করে রেখেছেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। পরিবর্তন তো অনেক কিছুই হচ্ছে, সাথে আমি নিজেও পরিবর্তন হয়েছি। সমস্যা নাই, কতটুকু পরিবর্তন হিসাবে চলতে পারি সেটাই হচ্ছে মেন সমস্যা। পরিবর্তন নিয়ে তো আর বেশি দিন চলা যায় না। আমি এমন একটা মানুষ, কিছুদিন এই তো কিছুদিন সেই, এভাবেই চলতে থাকে। এই তো কথা বলতে বলতে বাসার প্রায় সব কাজে করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। যেহেতু ছোটো বাবু আছে, কাজগুলা খুব তাড়াতাড়ি করে নিতে হয়। আমি যখন রান্না করে আসলাম দেখি এই লুচনিগুলা খুব ময়লা হয়েছে। ময়লা বলতে আমি যখন আটার খামি করি এটাই বেশিরভাগ এগুলোর মধ্যে লেগে যায়। প্রায় সময় আমার এমন হয়, তাই আগে এগুলা ভিজাতে দিয়ে দিচ্ছি মনে করে। যদি এখন না দিই তাহলে কিন্তু আর কাজ হবে না, এই কারণে এগুলো আগে দিয়ে দিলাম। রোদও দেখেছি অবশ্য, তার জন্যই ধুয়ে দেওয়া। রোদ দেখেছি ঠিকই, যখনই আমি আমার কাপড়গুলা সমস্ত বাসা কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে আসলাম, তখনই রোদের আর হাড় পাত্তা চলে গেছে। এমনটা হয়েছে আজকে আমার সাথে। ভাবি নাই যে এত ভালো রোদ উঠে হঠাৎ করে কুয়াশার চাদরে সব দিক ঢাকা পড়ে যাবে। কি আর করার, আমি তো আমার মতো করে নিয়েছি, তাই আর এত কিছু চিন্তা করলাম না। এই যে ছোলার ডালগুলো ভিজাতে দিচ্ছিলাম, এগুলার ক্ষেত্রেও কিন্তু আমার এমন হবে, এগুলা ভিজাতে দিয়ে আমি এমন জায়গায় রেখেছি সারাদিনে মনে হয় যেন আমি আর খুঁজেই পাই নাই। চোখের সামনে চোখের পড়ার মতো করে রাখলে অবশ্য মনে থাকে, কিন্তু এবারে এমন জায়গায় রেখেছি যে আমার মনেই ছিল না। পরের দিন দেখেছি অবশ্য, তখন পরিষ্কার করে ডিপে রেখে দিয়েছি। যেহেতু 2টা লুচনি ধুয়ে দিয়েছি, বাকি 2টা বের করে নিচ্ছি। এগুলো আমার নিজের হাতে বানানো, আহানাপের বাবার যে জিনিসগুলো ফেলে দিতে হয় প্যান্টগুলা, ওগুলা দিয়েই আমি কাজে লাগিয়ে নিই সাংসারিক টুকিটাকি কাজে এদিক সেদিক করে। তাই এগুলা ফেলে না দিয়ে এভাবে করে ফেলতে পারেন, অযথা টাকা নষ্ট করে তো আর কোনো কিছু হবে না। যে এই পলিথিনটা দেখেছেন ওটার মধ্যেই আমি আমার রান্নাঘরে সমস্ত টুকিটাকি জিনিসপত্র রাখি নিজের করে, যাতে হাতের নাগালে পাই খুব সহজে। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার সাথে সাথে আবারও বলে দিতে চাই, প্লিজ এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অনুরোধ করছি। এই তো আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো আমি গাছে পানি দিই নাই। আর আহনাপের আব্বু বলেছে যে বাতের ফ্যানগুলা নাকি, এই যে ময়লাগুলা দিলে নাকি গাছের জন্য ভালো হয়। এজন্যই হুট করে মনে পড়ে গিয়েছে, আর সাথে এগুলো নিয়ে নিচ্ছিলাম আমি হাতের নাগালে। যেটা পেয়েছি সেটার মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিব অবশ্য, রাখবো না।
তার কারণে এমনটা করা। আমি তো আর গাছের মধ্যে কীটনাশক বা সার ব্যবহার করছি না। এগুলো নাকি অনেক উপকার করে গাছের, এজন্য এগুলা নেওয়া। খুব সুন্দরভাবে, খুব ভালো মাইন্ডে আমি ভিডিও করছি আর হাসি খুশি নিয়ে থাকছি, যেহেতু আজ আমার 2 সন্তানে ভালো আছে। আহনাফ আর আশফি দুজনে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাই আমি ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। ওরা দুজন খেলছিল, কিন্তু আমার ভাগ্যটা যে খারাপ হয়ে যাবে তা আসলে কল্পনাও করি নাই, এতটা পরিমাণে খারাপ হয়ে যাবে। খারাপ বলতে শুরু থেকে যে বলে আসলাম যে আমি রোদ থেকে কাপড় দিয়ে রোদে দিয়ে আসার সাথে সাথে রোদ চলে গিয়েছে। আবার ছোলা ভিজাতে দিয়ে ছোলাগুলো হারিয়ে ফেলেছি, মনে ছিল না। আর যে আজকে ভাবছিলাম আমি মিষ্টি কুমড়া রান্না করব, সেটা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। খুব ভালো লাগে আমার এভাবে খেতে, ওই কারণে। কিন্তু ভাগ্যটা এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, মাঝ রাস্তায় গিয়ে আমার ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছে। যে কারণে বন্ধ করে হয়েছে সেটা হচ্ছে, আমি যে ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু আমার আহনাফ যে মোবাইলের চার্জ সব খেয়ে ফেলেছে মোবাইল দেখতে দেখতে, সেটা আমি জানতাম না। শেষে আমি ভিডিও বসিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু একটা ভিডিও হয় নাই। ভাগ্যটা এতটা পরিমাণে খারাপ লেগেছে, মোবাইলটা যে বন্ধ হয়ে গিয়েছে আমি নিজেও খেয়াল করি নাই, তাই খুব খারাপ লাগছিল। যাক, কি আর করার, এতটুকুতেই রেখে দিয়েছিলাম, অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি গাছে পানি দিতে চলে আসলাম। যেই পাতের ময়লাগুলো নিয়েছিলাম ওগুলো দিচ্ছিলাম, আর সাথে অল্প কয়েকটা চা পাতা নিয়েছিলাম। ওগুলো নাকি গাছের জন্য ভালো, ওই জন্য ওগুলো নিয়ে আমি গাছে দিতে চলে আসলাম। আর দেখি মোবাইলে অল্প একটু চার্জ হয়েছে, সাথে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার গাছে কয়টা মরিচ ধরেছে, কতটা উন্নতি হয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছিলাম, বারো করে যে আপনাদের সাথে একটু শেয়ার করব তাও আর হবে না, একটু পরে যে আমি আরও কিছু ভিডিও করব এই মনোভাবটা নিয়ে আসছিলাম। কিন্তু বললাম না, আজকে পুরো দিন আমার ভাগ্যটাই খারাপ, আমার সাথে কেন এমন হচ্ছে জানি না। হুট করে আমার আহনাফ কাঠ থেকে পড়ে গিয়েছে, তাই আজকে আর এতটুকুতে রেখে দিতে হবে। এই তো আমার গাছে কিন্তু অনেকগুলো মরিচ ধরেছে। ভেবেছিলাম গাছটা মরে যাবে যখন রোপণ করছিলাম, পরে দেখি এটাতে অনেকগুলো মরিচ ধরেছে। আল্লাহ পাক এটাকেও বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।